32 বছর রাজপথে আছে, 32টা বছর জনগণের মুক্তির লড়াই। আর কত বছর করতে হবে জানা নেই। এই যে 2007-8 সাল থেকে মঈন আহমেদ সরকারের বিরুদ্ধে যে লড়াইটা হয়েছিল, সেই লড়াইয়ে নেতৃত্ব দেওয়ার সৌভাগ্য হয়েছে। এরপর থেকে যারা যারা ক্ষমতায় ছিল, বিশেষ করে আওয়ামী লীগ, ফ্যাসিবাদী আওয়ামী লীগ, তাদের বিরুদ্ধে লড়াই করতে করতে প্রাণ যায় অবস্থা। সর্বশেষে কি হলো? আমরা খুনি হাসিনাকে বৈষম্য বিরোধী ছাত্র জনতার ব্যানারে একটা বিশ্বাসযোগ্যতা তৈরি করার মধ্য দিয়ে জনগণকে সাথে নিয়ে খুনি হাসিনাকে রাষ্ট্র ক্ষমতা থেকে উচ্ছেদ করেছি। খুনি হাসিনা চলে গেছে, পালিয়ে গেছে শেখ হাসিনা, কিন্তু তার প্রেতাত্মারা যে সরকারের ভিতরে বসে যাবে, সরকার চালাবে, সেটা কিন্তু মাথায় আসে নাই কারো। প্রথমে একটা সাংবিধানিক সংকট নতুন ভাবে তৈরি করা হলো। কে তৈরি করেছে সেটা আপনারা সকলে জানেন। একটা গণঅভ্যুত্থানের পরে, একটা গণবিপ্লবের পরে কোন সংবিধান থাকে না। যে সংবিধান 53 বছর ধরে জনগণকে শোষণ করেছে, যে সংবিধান গত 16 বছরে জনগণের উপরে জগদ্দল পাথরের মতো বসে জনগণকে মাটি চাপা দিয়েছিল, সেই সংবিধানকে বাংলাদেশের জনগণ 5ই আগস্ট কবর দিয়ে দিয়েছিল। সে কবর দিয়ে দেয়া সংবিধানকে তুলে এনে আসিফ নজরুলেরা হাসিনাকে আবার ক্ষমতায় বসিয়ে দিয়েছে। যে সংবিধান জনগণের বিরুদ্ধে, যে রাষ্ট্রপতি জনগণের বিরুদ্ধে, যে সংবিধান ভোট ডাকাতির পারমিশন দিয়েছে, যে রাষ্ট্রপতি ভোট ডাকাতির মধ্য দিয়ে রাষ্ট্রপতি হয়েছে, আমাদের আসিফ স্যার, আমাদের সকলের সম্মানের মানুষ আসিফ স্যার কোন এক ষড়যন্ত্রের কবলে পড়ে আমাদেরকে আবার হাসিনার অধীনে, হাসিনার সংবিধানের অধীনে, চুপ্পু রাষ্ট্রপতির সংবিধানের অধীনে আমাদেরকে মাটি চাপা দেওয়ার চেষ্টা করছে। বিপ্লবকে মাটি চাপা দিয়েছে আসিফ নজরুলেরা, আলী ইমাম মজুমদাররা ভারতের দোসর, আওয়ামী লীগের দোসর আলী ইমাম মজুমদাররা বিপ্লবকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। প্রমাণ লাগবে? প্রমাণ দিলাম। আমাদের দেশে বিভিন্ন রাজনৈতিক সংকটের সময় তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসে, সেনাবাহিনী মাঠে নামে। এই 3 মাসের তত্ত্বাবধায়ক সরকারগুলো যখন ক্ষমতা নেয়, তখন দুর্নীতিবাজরা পালায়। যখন তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় নেয়, রাজনৈতিক দুর্বৃত্তরা পালিয়ে যায় জেলের ভিতরে ঢুকে। এবং যারা দেশের টাকা মারে, সেটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, জাতীয় পার্টি হোক, XYZ, যে দলে হোক না কেন, যারা দুর্নীতিবাজ তাদেরকে ধরা হয়। এবং তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা নেওয়ার পরে দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি
উন্নত হয়ে যায়, সবচেয়ে ভালো হয়ে যায়। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিতে মানুষ সন্তুষ্ট থাকে, বাজার সিন্ডিকেট ভেঙে যায়, মানুষ বাজার কেনার ক্ষেত্রে সন্তুষ্ট থাকে। কিন্তু চিন্তা করে দেখেন, আমার কথাগুলো একটু করা, আমার কথাগুলো শুনতে খারাপ লাগবে, কিন্তু মনে রাখবেন আমি আপনার হয়ে কথা বলছি কিনা, জনগণের ভাষায় কথা বলছি কিনা সেটা মনে রাখবেন। তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা আসলে দেশ সোজা হয়ে যায়, খারাপ লোক সোজা হয়ে যায়, দুর্নীতিবাজরা সোজা হয়ে যায়। কিন্তু এই যে অন্তর্বর্তীকালীন ডক্টর ইউনূস সরকার ধৈর্য বান্ধাই না, ডক্টর ইউনূস সরকারকে ক্ষমতায় বসে আছে। ডক্টর ইউনূস সরকার কি সরকার ঠিক মতো চালাতে পারছে? বলেন, চালাতে পারছে? কেন পারছে না? ডক্টর ইউনূস ভালো লোক, কিন্তু ডক্টর ইউনূস কড়া লোক না, কড়া লোক না। ডক্টর ইউনূসের পাশে যে সমস্ত বুইরা খাদাস বসে আছে, এনজিও সমিতির ম্যানেজাররা বসে আছে, আসিফ নজরুল, আলিমাম মজুমদারের মতো ষড়যন্ত্রকারীরা বসে আছে। ফলে কি হয়েছে? বাজার সিন্ডিকেট তারা ভাঙতেছে না। এই আসিফ নজরুল, আলিমাম মজুমদাররা বিপ্লবের পরে, গণঅভ্যুত্থানের পরেও বাজার সিন্ডিকেটের হোতাদেরকে ধরছে না। যারা শেয়ার বাজার লুট করেছে তাদেরকে ধরছে না। যারা দেশের টাকা